তো অনেকেই নাকি ফতোয়া দিয়েছে, এলাকে ফতোয়ার তো এখন আর অভাব নেই, বাবা জীবনেই তো বলছি মোবাইলে, বলছে আল্লাহর ওলিদের নামে কোনো উরুস ফাতেহা করা চলবে না, আল্লাহর ওলিদের জীবনী করা চলবে না, আল্লাহর ওলিদের নামে কিছু গাওয়াও চলবে না। আবার আর এক ধরনের ফিতনা আছে, জি বলছে যে জীবনী করা চলবে না, জীবনী চলবে না, গজল বলা চলবে না, কি করতে হবে? তো বলছে যে শুধু হাদিস কোরআন বলতে হবে। জি বাবা জীবন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবীর চরিত্র যদি আমাদের জন্য উত্তম আদর্শ হয়, তাহলে নবীর চরিত্র জানার জন্য জীবনী শোনার প্রয়োজন নেই। জি, নবীর জীবনী যদি না শুনেন নবীর চরিত্র মোবারক জানবেন কিভাবে? জি জি অবশ্যই। তাহলে পারে আমাদেরকে নবীর জীবনীও শুনতে হবে, কারণ আমাদেরকে আমাদের চরিত্রটাকে নবীর চরিত্রের সঙ্গে মিলিয়ে করতে হবে। নবী যেভাবে বলেছেন ওই রকম ভাবে আমাদের চরিত্রটাকে নিয়ে যেতে হবে। অবশ্যই আল্লাহর নবীর দরবারে নাত হয়েছে, মানকাবাত হয়েছে, আপনিও নাত পড়ুন, মানকাবাত পড়ুন। আরে নাত তো তারাই পড়ে যাদের আপনার দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত থাকে, নবীর মোহাব্বত থাকে, ওলিয়া উলিয়াদের মোহাব্বত থাকে, তারাই তো হামদ নাত আর মানকাবাত পড়ে। আর যাদের দিলে মোহাব্বত নেই তারা নিজে পড়বেও না আর কাউকে পড়তেও দেবে না। জি আর বাড়াবো না, এই ব্যাপারে হাদিস একটা পেশ করব যে আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করা চলবে কি চলবে না, নবীদের জীবনী আলোচনা করা চলবে কি চলবে না, আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করা চলবে কি চলবে না। এই ব্যাপারে দাইলামি শরীফের মধ্যে একখানা হাদিস এসেছেন। জি এই দেখুন হাদিসটা এখানে লেখা আছে। এই হাদিস কি বলা হয়েছে হাদিসের মধ্যে? জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাহ, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের জিকির করা, আম্বিয়ায়ে কেরাম অর্থাৎ নবীগণদের আলোচনা করা, এটা ইবাদতের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। কিসের জন্য সৃষ্টি করেছি? আমার ইবাদত করার জন্য। অতএব মুসলমান নবীর জীবনী তো তারাই আলোচনা করবে যারা আল্লাহর ইবাদত করবে। জি তার কারণ হাদিস বলে দিল জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাহ, যে আম্বিয়ায়ে কেরামদের জিকির করা হচ্ছে ইবাদতের অংশ। অতএব নবীগণদের জিকির, নবীগণদের জীবনী, নবীগণদের শানে নাত পড়তে হবে, এটাই চূড়ান্ত। এবং তার সঙ্গে সঙ্গে নবীরা যেটা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী যেটা বলেছেন সেটাকে গ্রহণ করতে হবে, আর যেটা থেকে দূরে থাকতে বলেছেন সেটা থেকে দূরে থাকতে হবে। এবার আসি নবীদের জীবনীর ব্যাপারে। হলো নবীদের কথা, হলো আল্লাহর ওলিদের কথা। তো এই হাদিসের মধ্যেই লিখছে, ওয়া যিকরু সালিহিনা কাফারাতুন, যে সালিহিন যারা, এই সালিহিনদের জিকির করা হচ্ছে কাফারা। কাফারা মানে বুঝেন? জি গুনাহ যদি করেন, এই গুনাহকে মিটানোর জন্য, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কাফারা দেওয়ার প্রয়োজন আছে। অতএব আপনাকে আমাকে কাফারা দিতে হয়। তো আল্লাহর নবী নিজে বলে দিয়েছেন, সালিহিন অর্থাৎ আল্লাহর ওলিদের যদি কোনো ব্যক্তি জিকির করে, তাদের জীবনী বিষয়ে আলোচনা করে, তাদের জীবন চরিত্র সম্পর্কে যদি আলোচনা করে, এই সমস্ত আলোচনাগুলো করলে পারে তাদের জীবনের কাফারা আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনি আপনার গুনাহ মিটাতে চান না? জি চান। অতএব ওলি আউলিয়াদের জীবনী শুনুন, সালিহিনদের শুনুন, নবীদেরও শুনুন, আপনার ইবাদতও হবে এবং জীবনের গুনাহের কাফারা মিটানো হবে। যাই হোক ব্রাদার, আউলিয়া সম্পর্কে আলোচনা করার দরকার ছিল, কিন্তু বর্তমানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে সময়তে এই সব বিষয়গুলো না বললে হয় না। অতএব মনে রাখবেন যে আমরা আহলে সুন্নাত ওয়া জামাতের মানুষ, আল্লাহর ওলিদেরকে মান্য করি। আমরা এটাই মনে করি যেটা দাইলামি শরীফের হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, কে জিকরুস সালিহিনা কাফারাতুন, যে সালিহিনদের জিকির করা, তাদেরকে অনুসরণ করা কাফারার সমতুল্য। অতএব আমরা আল্লাহর নবীদের সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সুহাদায়ে কারবালা, ইমামগণ, ফাকিহগণ, আপনার মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ, প্রত্যেকের ওলি আউলিয়া, গাউস, কুতুব, পীর, আবদাল যতজন আছে, আমরা প্রত্যেকের অনুসরণ করে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে অনুসরণ করার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহ
আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি কোনো কথা অ্যাট্রাক্টেড হয়ে থাকে, আপনারা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, নিজের ছোট সন্তান মনে করে, নিজের ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করবেন। বাদবাকি ভুল ত্রুটির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী। সকলে একবার ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।